আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। আজকে জানিয়ে দেব এই মুহূর্তে ভারতীয় সকল ধরনের ভিসার সর্বশেষ আপডেট। অর্থাৎ শুধু আজকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো না, ভারতের সমস্ত ভিসা নিয়ে কথা বলবো, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ইভেন তীর্থ ভিসা নিয়ে। সো আপনার যে ভিসার তথ্য প্রয়োজন আপনি ভিডিওটা দেখতে পারেন, আপনি সমস্ত ডকুমেন্টসই পেয়ে যাবেন। প্রথমে আসি হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে। টুরিস্ট ভিসা নিয়ে গতকালকে আমি যা বলেছিলাম সেটাই, ওটা নিয়ে আপাতত কোনো আপডেট আজকে নেই। আজকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে। অনেক ভাই বারবার কমেন্টস করছে যে ভাই মেডিকেল ভিসা কখন থেকে স্বাভাবিক হবে, এই বিষয়ে কিছু বলুন। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে মেডিকেল ভিসা ইতিপূর্বে যা আমরা পাচ্ছিলাম তার কয়েক গুণ বেশি পাচ্ছে এখন, যদিও বা সেটা চাহিদার তুলনায় অনেক কম। তবে একটা বিষয় যে স্লটের যে খরচটা ছিল আগে 10,000, 12,000, 15,000 খরচ লেগে যাচ্ছিল, এখন সেই স্লটটা দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা বা 5,500 টাকার মধ্যেই সবাই স্লট পেয়ে যাচ্ছে। তার মানে স্লটের পরিমাণ যেহেতু বেড়েছে সুতরাং খরচটাও কমেছে। তো স্লটের পরিমাণ বেড়ে কত হয়েছে? 3 থেকে 3,500। ইভেন আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বেনাপোল গেটে আগের থেকে কিন্তু অনেক বেশি মানুষ যাচ্ছে, এখন প্রায় প্রতিদিন 2,500 থেকে 3,000 মানুষ যাতায়াত করছে। তো 3 থেকে 3,500 স্লট যদি আসে তাহলে 2,500-3,000 মানুষ কিভাবে যাচ্ছে? তাহলে কি প্রত্যেকেরই ভিসা হচ্ছে নাকি সবাই বেনাপোল দিয়ে যাচ্ছে? দেখুন এখানে একটা বিশাল বড় গ্যাপ লুকিয়ে আছে, সেটা হচ্ছে তীর্থ ভিসা বলে একটা ফ্যাক্টর আছে, যে তীর্থ ভিসার জন্য আসলে স্পেশালি কোনো স্লট নিতে হয় না। এটা মূলত আপনার ইনভাইটেশন এবং আপনার যে মন্দিরের সার্টিফিকেট এটার উপরে নির্ভর করে, এর জন্য কোনো স্লট লাগে না। সো এই স্লটের হিসাবটা কিন্তু তীর্থ ভিসার ক্ষেত্রে আসবে না। এবং এই মুহূর্তে যে পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, বলতে গেলে তার 1/3 বা অনেক সময় দেখা যাচ্ছে 40% হচ্ছে তীর্থ ভিসার যাত্রী যাচ্ছে। সো তীর্থ ভিসার একটা বিশাল ফ্যাক্টর এর মধ্যে কাজ করছে। সুতরাং টোটাল স্লট পাওয়াকে কেন্দ্র করে এই স্লটের সঙ্গে তীর্থ ভিসাকে জুড়ে দিলে চলবে না। তো মেডিকেল ভিসা যেমন আছে আপাতত তেমনই থাকবে। আগামী 1 মাস বা 2 মাস এর কোনো পরিবর্তন হবে না, বরং এমন হতে পারে আগামী মে মাসে স্লট আরো কমে যাবে। সো যদি স্লট কমে যায় তাহলে হয়তো স্লটের খরচটা আবারও বেড়ে যেতে পারে। তবে ভারতের ভিসার যেটা সত্যিকারের খরচ সেটা হচ্ছে, ভারত তো বাংলাদেশিদের জন্য কোনো ভিসা ফি নেয় না, যেটা নাই সেটা হচ্ছে প্রসেসিং ফি, সেটা হচ্ছে মাত্র 2,000 টাকা। আর বাদ বাকি যেটা সেটা হচ্ছে আনুষঙ্গিক, বুঝতেই তো পারছেন। তো এখন আসি আমরা বিজনেস ভিসা নিয়ে। বিজনেস ভিসা পাওয়াটা সত্যি টু মাচ টাফ। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, আপনারা জানেন যারা বিজনেস ভিসা করেন তাদের ডিটেলস জানা আছে যে আপনাকে কিভাবে আবেদন করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে স্লট পাওয়ার সম্ভাবনা 5%, 5%ই বলবো, আসলে পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। আর যদি সম্ভব হয় আমি বলবো যে বিজনেস ভিসা নিয়ে আপনার রিকোয়েস্টিং অ্যাপ্লিকেশন করেন অথবা ওপেন হাউস অ্যাপ্লিকেশন করেন, এক্ষেত্রেই আপনাদের জন্য বেটার সলিউশন মিলবে। বাদ থাকলো স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার এই মুহূর্তে একটা বড় আপডেট হচ্ছে, যে সমস্ত বাংলাদেশি স্টুডেন্টরা ভারতের ওলামায়ে দেওবন্দে যেতে চান, আর কি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতে চান, তারা কিন্তু এক প্রকারের পাচ্ছেন না, মানে স্লট পাচ্ছে না। অনেক ঘোরাঘুরির পরেও তারা স্লট পাচ্ছে না। তো এটা কি কারণ সেটা তারাই ভালো জানে। অন্যান্য স্টুডেন্ট ভিসা দুটো একটা কদাচিৎ হলেও ওলামায়ে দেওবন্দে বা দেওবন্দ মাদ্রাসাতে যারা যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার পসিবিলিটি এখন মোটামুটি 0 পর্যায়ে বলতে হবে। স্পাউস ভিসা যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি রিকোয়েস্টিং অথবা ওপেন হাউসে যেতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন। তারপরেও কিন্তু পাওয়া যাচ্ছে যারা মানে স্পাউস ভিসা বা অর্থাৎ স্বামী বা স্ত্রী, মা বাবা বা রক্তের এমন কেউ ডিরেক্ট ইন্ডিয়াতে থাকে, তাদের জন্য এই ধরনের ভিসাগুলো আছে। আর এছাড়াও অন্যান্য ভিসা যে মানে টুকটাক যেগুলো ছিল কনফারেন্স ভিসা টিসা, এগুলো তো সম্পূর্ণ রিকোয়েস্টিং পর্যায়ে, তো এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন নাই। এটাই ছিল ভারতের ভিসার সর্বশেষ আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।